লোকে তো কত কথাই বলে, রোহিত কোহলির দ্বন্দ্ব, তাদের বনিবনা হচ্ছে না অধিনায়কত্ব নিয়ে। দুজনের মধ্যে রয়েছে কোন্দল, বন্ধুত্ব নেই, রয়েছে বিদ্বেষ। ভারতের ক্রিকেট মহলে এমন গুঞ্জন ছড়িয়েছে বেশ প্রবলভাবে, বিশেষ করে 2019 সালে। কিন্তু কখনো কি আপনি রোহিত শর্মা কিংবা বিরাট কোহলিকে একে অপরের সম্পর্কে খারাপ বলতে শুনেছেন? মনে করুন তো ঠিক কবে তেতো কথা বিরাট অথবা রোহিত বলেছিল? মনে করুন ইনিয়ে বিনিয়ে করা তীর্যক কোনো মন্তব্য। মনে করতে পারবেন না হয়তো, বরং প্রশংসার ফুলঝুরি ফুটেছে দুইজনের মুখেই। 2006 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ দিয়ে রোহিতের যাত্রা শুরু। বিরাটের যাত্রা শুরু হয় 2008 সালে। বিরাট যুব বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দিয়েছিলেন। তখন থেকে তিনি জানতেন রোহিতের কথা। 2017 সালে এক সাক্ষাৎকারে তিনি স্মৃতিচারণ করেছিলেন। বিরাট বলেন, রোহিত শর্মার নাম নিয়ে আমাদের অনেক কৌতূহল ছিল। সবাই বলতো যে ভাই একজন খেলোয়াড় আসতেছে। 2022 সালে বিরাট যাচ্ছিলেন একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে। তখন রোহিত পাশে দাঁড়িয়েছিলেন, সমালোচনার জবাবে বলেছিলেন, ফর্ম ভালো খারাপ সবার হয়। হালিম কে আনলো? আনেনি, বানিয়েছে। ভালো হলে আমি, খারাপ হলে ভাইয়া। দারুণ হয়েছে। সবচেয়ে সহজে সবচেয়ে সুস্বাদু হালিম, রাঁধুনি হালিম। খেলোয়াড়ের মান কখনো খারাপ হয় না। এই তো সেদিন দুইজনে মিলে উদযাপন করলেন চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা। 2013 সালের পর দুইজনে মিলে আবারও শিরোপা উঁচিয়ে ধরলেন। তারও আগে 2024 টি-20 বিশ্বকাপ শিরোপা জয় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এই দুইজনই। 2007 সালে রোহিত টি-20 বিশ্বকাপ জিতল, বিরাট তখনও আসেননি জাতীয় দলের দৃশ্যপটে। 2011 সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ের মুহূর্তে রোহিত ছিলেন না দলের সাথে। মূলত 2013 চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে এই দুইজনের একই সাথে পথ চলার শুরু। 2012 সালে তো সচিন টেন্ডুলকার বলেছিলেন তার 100টা সেঞ্চুরি রেকর্ড ভাঙার সামর্থ্য আছে রোহিত ও বিরাটের। বিশ্বমানের দুইজন ব্যাটার একজন আরেকজনের সাথে পাল্লা দিয়ে রান তুলেছেন একটা সময়। কিন্তু বয়স যত বেড়েছে, অভিজ্ঞতা যত বেড়েছে, দুইজনই খেলেছেন দলের প্রয়োজনে। ইম্প্যাক্টফুল সব ইনিংসে নিজের ব্যক্তিগত অর্জন তাদের কাছে খুব একটা প্রাধান্য পায়নি। 2019 ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বাদ হয়ে যায় টিম ইন্ডিয়া। মূলত তখনই চাওয়ার হয় এই দুজনের সম্পর্কে ভাঙন ধরেছে। যদিও বিরাট কড়া ভাষায় বলেছিলেন, রিডিকুলাস। বন্ধু না হোক, পেশাদারিত্বের সর্বোচ্চ নিদর্শনে তাদের কোনো বিরোধ নেই জনসম্মুখে। স্ট্যাম্প হাতে ডান্ডিয়া খেলতে খেলতে তো তারা জানান দিলেন লোকচক্ষুর আড়ালেও নেই কোনো বিরোধ, সবই মিডিয়ার সৃষ্টি। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।